ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন জনের পোস্ট দেখি, অনেকে মানে যারা মাতাল টাতাল, হ্যাঁ, মদারু টদারু, মদ খায়, এদের ব্যাপারে মোটামুটি করতেছে। তো আজকে এরকম একজনকে ধরলাম যে ভাই, এই যে আপনি এক একজন আপনার এই সহযোদ্ধাদের বিরুদ্ধে 2 দিন পর পরে লাগেন যে অমুকে কেন মদ খায়, অমুকে কেন মদ খায়, এটা কেন করেন? তো সে একটা খুব চমৎকার উত্তর দিল যে আমরা এখন পরিশুদ্ধ হইতে চাই, আমরা আমাদের চারপাশে কোনো রকম মদখোর রাখবো না, হ্যাঁ, মদখোরদের সাথে আমরা একসঙ্গে লড়াই করব না, আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমরা বর্তমানে শুদ্ধি অভিযান চালাচ্ছি, কোনো মদারুকে আশ্রয় দেয়া হবে না। তো তার কথাটার সঙ্গে আমি একমত। তো আমি তাকে বললাম যে ভাই, আপনার সঙ্গে আমি একমত, কিন্তু আপনার ব্যাপারে তো একটু সমালোচনা শুনি মাঝে মাঝে। তো সে মোটামুটি খেপে গেল যে আমার নামে কি সমালোচনা, আমার নামে কি শুনছেন আপনি? তো আমি বললাম, ভাই আপনি কি মদ খান না? মানে আপনি তো কি খান তাই? তো সে বললো যে আমি জীবনে মদ খাই, কোনো মায়ের পুত নাই যে কইতে পারবো আমি জীবনে মদ খাইছি। আমি গাঞ্জা খাই, আমি গাঁজা ছাড়া কোনো নেশা করি না। অতএব যারা মদ খায় তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে, আমরা শুদ্ধি অভিযান চালাচ্ছি, মদ যারা খায় তাদেরকে আমরা নিষিদ্ধ করবো, আমাদের চারপাশে রাখবো না। তো শুই না মোটামুটি গাঞ্জুটির কথাটা আমার কাছে একদিক থেকে যৌক্তিকই মনে হইল। তো পরে আমি কইলাম যে আপনার জন্য শুভকামনা, আপনি গাঞ্জুটিরা মিল্লা মদারুগারে পিডান, মদারুরা মিল্লা গাঞ্জুটি পিডান, যদি এটা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আসলে এই জায়গাটা একসময় ক্লিন হয়ে দাঁড়াইব। তো গাঞ্জুটি এবং মদারু সবার জন্য শুভকামনা, তোমরা করতে থাকো যেটা করতেছো মনোযোগ দিয়া, ঠিক আছে? দলকে দেশকে তোমরা গাঞ্জুটি এবং কি বলে যে মদারু মুক্ত করো। শুভকামনা তোমাদের জন্য।